দেখলাম হামিদ নাটক, আইবি গ্রেপ্তার, ঢিলামার লোকে উঠাই দিল বিএনপির। আবার আরেক নাটক দেখলাম ফারিয়া। হচ্ছেটা কি দেশে? গ্রেপ্তারও কি দরকার ছিল? জামিন দেওয়ারও কি দরকার ছিল? আরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার দিবেন কি দিবেন বিচারক ঠিক করবে। কারো যদি কান কথা শুনে ইশরাকের শপথ বন্ধ করে থাকেন, এটা অত্যন্ত গ্রহিত কাজ হয়েছে বলে আমি মনে করি। এনসিসি হিসেবে যে দল স্বাগত জানিয়েছি, তারা আজকে কি করে এই সরকারের বিরুদ্ধে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটি নতুন ইস্যু নিয়ে আপনার সেখানে যান, এই প্রশ্ন আজকে রিজভী সাহেব আমাদের প্রশ্ন। কেউ যদি মায়ের পাঠ করে মামলার আসামি না হয়, জনগণ বলে আমার কথা। দেখলাম হামিদ নাটক, আইবি গ্রেপ্তার, ঢিলামার লোকে উঠাই দিল বিএনপির উপর। আবার আরেক নাটক দেখলাম ফারিয়া। হচ্ছেটা কি দেশে? বাংলাদেশের মূল দাবি, জনগণের কথাগুলো অন্যদিকে নিয়ে যাওয়ার, ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা কিনা এসব? গ্রেপ্তারও কি দরকার ছিল? জামিন দেওয়ারও কি দরকার ছিল? আরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার দিবেন কি দিবেন বিচারক ঠিক করবে। এর বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নাই, কারণ বিচারকের বিরুদ্ধে কথা বলেছি যেদিন কাঙ্গারু কোর্টে খালেদা জিয়াকে শাস্তি প্রদান করে উনি উঠে যাচ্ছিলেন, তখন আমি ভিতরে ছিলাম। তখনই ফ্যাসিস্ট হাসিনার আমলে বিচারকদের উপর আমার আস্থা আর ছিল না। কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনূস, নোবেল প্রাইজ পাওয়া ব্যক্তি, 9 মাসে আপনার সরকারের উপদেষ্টা বৃন্দ, আপনার এই সরকার পরিচালনায় বিচার বিভাগের উপর আমাদের আস্থা হাসিনার আমলের চেয়ে বেশি হওয়া উচিত। যে বিচারক রায় দিবেন, এখন তো হাসিনা, এখন তো কি জেলে আছে ল মিনিস্টার, উনি নাই। এখন তো কামরুল ইসলাম নাই। তাইলে এখন তো বিচারকের রায়কে প্রবুদ্ধ করার মতো কেউ নাই। বিচারক তার বিচার রায় দিয়েছে। উদাহরণ ইশরাক, আমার ধর্ম সচিব, মানে আমার ধর্ম সম্পাদক, আমি সচিব বলি, আমার খুব স্নেহের লোক, উনি নাকি কাকরাল থেকে হেঁটে গেছেন। এটা আমরা চাই না। এই ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস বিচারক করেছে, রায় দিয়েছে, কার ইঙ্গিতে, কার বলে, কার পরামর্শে? আজকে জনগণ রাস্তায়, এই পরামর্শটা আপনি না নিলেই পারতেন। আপনার হাতে ক্ষমতা আল্লাহ পাক দিয়েছে, জনগণ দিয়েছে, ঐক্যবদ্ধ সকল রাজনৈতিক দল দিয়েছে। আপনার তো ভয় পাওয়ার কথা না, কারণ সবাই আপনার সাথে, আওয়ামী লীগ ছাড়া। তাহলে কেন ইশরাক শপথ নিতে পারলেন না? ইশরাকের সমর্থকরা কেন তালা দিলেন? ইশরাক কেন আজকে সেই মৎস্য ভবন থেকে শাহবাগ অভিমুখে মিছিল করছেন তার সমর্থকেরা? একটি মাত্র কারণ, কারো যদি কান কথা শুনে ইশরাকের শপথ বন্ধ করে থাকেন, এটা অত্যন্ত গ্রহিত কাজ হয়েছে বলে আমি মনে করি। এই প্রসঙ্গে আর যাব না। হামিদ প্রসঙ্গ যেতে চাই না, নায়িকার নাটকের মঞ্চস্থ আমি যেতে চাই না। এসব মঞ্চস্থ হচ্ছে কারণ আজকে দেখুন 11টা বাজে, আমি সকল মিডিয়ায় আসার সময় দেখে আসছি, স্ক্রোলে উঠছে 11টায় নির্বাচন কমিশন অফিসের সামনে একটি রাজনৈতিক দলের বিক্ষোভ মিছিল হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমার এই কথাটা দয়া করে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, অনলাইন, বিনয়ের সহিত অনুরোধ করবো আমার এই কথাটুকু লিখবেন যে নির্বাচন কমিশন
ঠিক একটি নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছেন, যার কোনো সমালোচনা ইতিমধ্যে হয়নি, যাকে নিয়ে কোনো কথা ইতিমধ্যে হয়নি, তাকে নিয়ে আজকে কেন, কি কারণে, কার ইঙ্গিতে, কোন প্রেতাত্মার সহযোগিতায় নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করতে যাচ্ছেন? দাবি কি? স্থানীয় সরকার নির্বাচন। দাবি কি? আপনি পক্ষপাতিত্ব করছেন। দাবি কি? আপনার সংস্কারের আগে আপনাকে নিয়োগ দেওয়া হয়েছে। তাইলে তো আপনারাই ইউনুসকে মানেন না, আপনারাই তো ইউনুসের কথা শুনেন না। আবার তলে তলে ব্যথা আছে না, একটা গান গাইতো একটা মেয়ে, আমার মনে হয় তলে তলে আপনারা উপরে বলেন, ভিতরে তাদের কথাই শুনে ইশাকের মতো লোককে শপথ পড়ান নাই, হামিদের মতো কুখ্যাত লোককে বিদেশে যাবার সহযোগিতা করেছেন এবং বিভিন্ন নাটক মঞ্চস্থ করে বাংলাদেশের মানুষের অধিকার, আমার একটি ভোট আমি দিব, একটি সুষ্ঠু ভোট দিব, জনগণের প্রতিনিধি নির্বাচিত করব, সেই পথ থেকে বিচ্যুত হবার একটা পরিকল্পনা বলে আমি মনে করি। যারা 16টি বছর রাস্তায় থেকে পিচ ঢালা পথে থেকে রোদ বৃষ্টি ঝড় হাসিনার পুলিশের টিয়ার গ্যাস গুলি অপেক্ষা করে যারা আন্দোলনকে সমর্থন দিয়ে আজকে যারা এনসিসি হিসেবে যে দল স্বাগত জানিয়েছি, তারা আজকে কি করে এই সরকারের বিরুদ্ধে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটি নতুন ইস্যু নিয়ে আপনার সেখানে যান, এই প্রশ্ন আজকে রিজভী সাহেব আমাদের প্রশ্ন। তাহলে এখানে অনেক বক্তা সমালোচনা করেছে, আপনি গুণিত হন। আপনার সমালোচনা হাসিনা করেছে, পার্লামেন্টে দাঁড়িয়ে তুচ্ছ করে কথা বলেছে, আপনাকে কোর্টের বারান্দায় দাঁড় করিয়েছে, আপনাকে 18 তলা পর্যন্ত পায়ে হেঁটে হাজিরা দেবার ব্যবস্থাও করেছে শেখ হাসিনা। কেউ যদি মায়ের পাঠ করে মামলার আসামি না হয়, জনগণ বলে, আমার কথা এতেই প্রমাণিত হয় অনেক ষড়যন্ত্র চলছে আপনার সরকারের মধ্যে। এনএসআই, ডিজিডিএফআই, গোয়েন্দা সংস্থা কাজ করছেন নিরলসভাবে, কোথায় যেন থেকে যাচ্ছেন। পাবলিক বলে এটা আমার কথা না, চেষ্টা করছেন, কিন্তু এই চেষ্টার ফল যদি আওয়ামী প্রেতাত্মারা বসে থাকে কোনোদিনও সফল হবে না।